স্পাম ছাড়া মানে সেরাপ্লানের বডিতে যদি স্পামটা না দিত তাই সেরাপ্লান বেকার থাকতো, কোনো কামে থাকতো না। Hey guys, welcome back to my channel. So आज कर लो day 85 of 365 days challenge. And हमारे भाई देखो guys पवित्र हो या इसे गुसल गुसल दिया है। देखो guys और friend भाई से उती गुसल दे और friend से खाली खारे खारे दे है। तू गुसल दे जानस ना? गुसल दी सब। आगे दी समझा इसने। তুই আবার কি দেখা গেছিলি না ওর গোসল দিয়া হইছে তারপরে তুই আবার ওরে নিয়ে আইছ আর আবার না গোসল দিলি উঠি আইছে আমি ওর বালু খাইয়ে দিছিলাম ফেসতে আমি কিছু আমরা দুজন বালু দেখে আইছি ওকে আমার আমি ঘুরাও এখন পাজামা পিনলো সিদ্ধাও না ঘুরেলে जाओ मैंने क्या नाश्ता नहीं होगा खीर खीर लेके आ जाओ मेरे लिए गाइस ये मेरा नौकर है, इससे मैं काम कराती हूँ। अभी तुम नौकर दे यस আমি তোমার নৌকাটা যদি আছে কোন তখন গনে हुका दे তারপর हुका दे বিজা তাওয়া রান্নার মধ্যে থয় না বুঝতে হয় না গো মা সেওই বানাইছে কালকে রাতে বাট আমার খাবার দেন না কে তোমার হুস করলাম আমি তুমি তো খেলাই না ওই তুই মাও না তুই মাও তুই সে কইছ মা মা ওই আমারে কইছে কইবা নি কে মা নিজে কই হলো না তোর কইবা নি কই কে যার একটা চামচ নিয়ে গাওরে দে ও খাও না কোসা সো গাইস দেখুন আমার মুছে রাধা হবে না কই সুসি বন্ধ কর বন্ধ কর এত রাগ উঠলে কি বানাবো হ্যাঁ गाइस আমার ছোট ভাইয়ের রাগ উঠছে হ্যাঁ এটা নিয়ে আমি বানাম ফিঞ্চ ফ্রাইস চলো চলো বন্ধ কর मेरा छोटे से क्यूट सा भाई করব না সিরমু না না চল বন্ধ কর আহ বন্ধ কর গাইস ফিঞ্চ ফ্রাইস বানাইছি দেখুন কত সুন্দর দেন গেছে পুরো মার্কেটে না গেছে কিরকম সুন্দর আছে দেখুন যে সস দিয়ে খামো হন গাইস দেখুন আমি এত কষ্ট করে ফিঞ্চ ফ্রাইস বানাইছি আর আমার বাইরে খাইলই না ব্যক্তি প্রায় আমি খাইলাম আর আমি চা ক্যামেরা আমি ক আরো খাবি না আর বানাবার কবি না কোনদিন কবি না না এই যে আমি রেকর্ড করে রাখতেছি আবার যদি কোনদিন বানাবার কস এই রেকর্ডিং দেখামো আবার তোরে সরঞ্জানি থাকে ডিলিট করে দিব সরঞ্জানি থাকে এত কষ্ট করে বানাইলাম আর তুমি খানা হন না ওকে 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 আর আমি কোনদিন বানাবার কর না ওকে ওকে সো গাইস আমি এত কাম করে থেলাম আপনারা বাবাও হারবেন না আমি কি কি কাম করে থেলাম পুডল সুলাইছি চিংগা সুলাইছি তরকারি ধুইছি থালি বেসন ধুইছি আর আং মা খালি কব একটা কামও করে না সো গাইস আমি এখন একটা ভিডিও বানালাম না এখন যদি কয় একটা কামও করে না এই ভিডিও দেখে দিন সো গাইস আপনারা যদি ভাবতেছেন যে আমার কাম শেষ তাহলে এই যে দেখে নিন আমার মা ভাই আবার আঠা খুলে নিয়ে আসে গরম গরম আঠা দেখুন গাইস ধোয়া উঠতেছে এটা আমার মা হাইবার নিয়ে দিছে এখন গাইস গরম গরমই মাহান নাকবো নইলে কাম হবে লাইফ এই যে ঠান্ডা পানি তার আর ডিপ গরম নাকবো আর করে মাহান নাকবো গাইস আমার মামা তো ভাই এসে বেতে অতি পিঠা ভালো পায় তার জন্য তোর জন্য পিঠা বানাইবো গাইস যারা কয় সেরা মাসের আর সেরি মাসের লাইফ তো সেমই তাকে গাইস এটা দেখুন নাকি দেখুন আমরা সেরি প্লাহান পেড়ে গুলো পড়ার নগনগে মায়ের পেড়ে গুলো পড়ার নগনগে আঙ্গ কাম করা শুরু করে দেন নাকি নিজের বাড়িতে থাকো আর পরের বাড়িতে যাও কাম তো করনি নাকি গাইস আর সেরা প্লাহানের সেরা থাকতে মায়ের বাড়িতে মায়ের কাম করে দেয় বড় লেবুতে হ্যাঁ কাম করে দেয় সেরা প্লাহান কি খালি পয়সা কামাই করার নাকি এটাই একটাই আর সেরি প্লাহানের সব কিছু পয়সাও কামাই করার নাকি তারপরে সব কামও করুন লাগে সব কিছুই করুন লাগে সেরা প্লাহান বেকার গাইছে খুদাই বানাইছে সেরা প্লাহানের খালি
স্পার্মটাই জরুরি, তাছাড়া বেকার সেরা প্লান। স্পার্ম ছাড়া মানে সেরা প্লানের বডিতে যদি স্পার্মটা না দিত, তাই সেরা প্লান বেকার থাকতো, কোনো কামে থাকতো না। গাইস আমি কিন্তু নিগলেক্ট করতেছি না, হ্যাঁ সেরা প্লানটাই, বাট সেটা রিয়েলি দেখুন গাইস আমার আঠা মাহানি হয়ে গেছে গা, আর কিরকম সফট হয়েছে দেখুন। ডাম্পলিংস এর না গার্লস সফট হয়েছে, ডাম্পলিংস বানাইতে জানা ই করে গাইস। এটাতে কিন্তু মোমোস বানান যাবো, চাইনিজ মোমোস, চাইলের দিয়ে বানায়। একটু খাই দিই গাইস একটু। আর একদিন পরে নিট, আজকে রাত্রে খালি আর কালকের দিনটা আছে মধ্যে, তারপরে দিন গেল নিট। এখন আমি এবার তোমাকে এডমিট কার্ড আনা হারি নাই গাইস, আমার এডমিট কার্ড মানে বানাইবার দিছি, তার কাছে বলে আমার এডমিট কার্ডই আইতেছে না, কি বলে প্রবলেম আছে, আমার এডমিট কার্ডই দিয়ে হারতেছে না। सो गाइस मेरा डिनर करना ख़त्म हो गया एंड गाइस আমি ব্লগটা এনে শেষ করে দিলাম। গাইস নিটের নিয়ে বহুত টেনশন লাগতেছে, বাট তারপর আর মন ধরতেছে না। গাইস তুক্কা মারা স্ট্র্যাটেজি দেখলাম, একটা স্যারা আমারে ইনস্টাগ্রামে থেকে মেসেজ দিছে, মেসেজ দিয়ে নিয়ে পাঠাইছে বায়োলজির একটা ফটো, মানে কি নোটস বানাইছে হেগিনা, আর কেমিস্ট্রির একটা পেজ মানে নোটস বানাইছে হেগিনা, আরও আরও কি জানি পাঠাইছে। আর গাইস একটা মানে ইউটিউব ভিডিওর নাম কইছে তুক্কা স্ট্র্যাটেজি, সেই ভিডিওটা মানে 16 মিনিটের ভিডিও, সেই ভিডিওটা দেখে কিন্তু বহুত আমার মানে লাভ হয়েছে। সো নাম স্যার চিনি না গাইস, কোন কার্বন ডিপি মিপিও কোনো লাগানি নাই, আননোন মানে এমনি মেসেজ দিয়ে আমার কইসাল কোনো বোন দেখছে আমার আইডি মাইডি সেনে, কিন্তু স্যারটার হেল্প করে কিন্তু বহুত ভালো হয়েছে। এখন জানি না তুক্কা কামে আইব না নাই, এক্সামে যাই এসে গম পান যাবো। গাইস এক্সামের আগের দিনকে একদিন আগে তুক্কা মারা শিখতেছি, তাও আবার এত বড় এন্ট্রেন্স এক্সামের জন্য, ভাই সাহ কি হইব আমার। গাইস বহুত মানে রিলস থেকে বেশি ডর করতেছে আমার এক্সামের জন্য, আরও কোনটা। আর গাইস আমার তো এডমিটই আহে নাই, আর কি কমু। সো গাইস এত টেনশনের পরেও মোবাইল দেখতেছি, মানে পড়ার তো কোনোই নাই। বেচারা স্যারাটা আমার 3টা ফটো পাঠাইছে, মানে কি অতি নোটস বানাইছে, সেখানে আখরও না কিন্তু সুন্দর আছে সেখানে, কিন্তু হে 3টা নোটসও আমি পড়লাম না, কালকে পড়ুম নি দিনে যদি পারি, নাহলে নাই। সো গাইস আমি ব্লগটা এনে শেষ করে দিলাম, অ্যান্ড আপনাকে যদি আমার ব্লগটা ভালো লাগছে তো প্লিজ ব্লগটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন জানি। গাইস অলরেডি 60টা সাবস্ক্রাইবার হয়েছে, 100টা সাবস্ক্রাইবার হলে কাদা সেলিব্রেশন করুম ছোটা মোটা। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।